বাংলাদেশের সুপার ফ্যানকে ভারতে মারধরের অভিযোগ কি সত্যি? বাংলাদেশ দলের সুপার ফ্যান টাইগার রবিকে হেনস্তার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে কানপুর পুলিশ। টাইগার রবিও এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি জানান। ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো জানিয়েছে, কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পাণ্ডে আজ সংবাদ মাধ্যমে বলেছেন, পানিশূন্যতার কারণে রবি পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ভালো অনুভব করছেন। পরে যোগ করেন, মারামারির অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। তাঁকে কোনো সমর্থক আঘাত করেনি। এদিকে এক প্রকাশিত ভিডিও এক বার্তায় রবিকে হিন্দিতে বলতে শোনা যায়, আমার শরীর খারাপ হয়ে যাওয়ার পর পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে। এখন আমি সুস্থ হয়ে গিয়েছি। যদিও কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্নবিরতির সময় কিছু স্থানীয় সমর্থকের সঙ্গে কথাকাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন টাইগার রবি। এর আগে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টেও তাঁকে ভারতীয় সমর্থকেরা হেনস্তা করেছিলেন বলে রবি অভিযোগ করেছিলেন। যদিও আজকের মতো সেদিনও ভারতীয় পুলিশ সেটাকে মিথ্যা অভিযোগ বলে দাবি করেছিল। সংবাদ সংস্থা পিটিআই এক্সে পোস্ট করে জানিয়েছিল, বাংলাদেশের ক্রিকেট দলের সুপার ফ্যান টাইগার রবিকে কিছু ব্যক্তি মেরেছেন বলে অভিযোগ। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে এই ঘটনা ঘটেছে। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেছে। বিস্তারিত খবরের জন্য অপেক্ষা করা হচ্ছে। ওই পুলিশ কর্মী বলেছিলেন, কানপুরে স্টেডিয়ামে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, পুরো ঘটনা খতিয়ে দেখা হবে। কানপুরে কড়া নিরাপত্তা। অতিরিক্ত পুলিশ কমিশনার হরিশ চান্দের বলেছেন, দুই দলের ক্রিকেটারদের জন্য এবং মাঠের দর্শকদের জন্য সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ক্রিকেটারদের হোটেল থেকে মাঠে নিয়ে আসা হচ্ছে। গ্রিন পার্ক স্টেডিয়ামের আশপাশের এলাকা সিল করে দেয়া হয়েছে। স্টেডিয়ামের ভিতরে 1000 পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে। ক্রিকেটার ও ভিআইপিদের জন্য 2000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। গত সোমবার হিন্দু মহাসভার কিছু কর্মী গ্রিন পার্ক স্টেডিয়ামের সামনের রাস্তায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে যজ্ঞ করে তারপর 200 জন হিন্দু মহাসভা নেতা কর্মীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। চান্দের বলেছেন, তারা কোনো ঝুঁকি নিচ্ছেন না। দুই দলের ক্রিকেটারদের বলা হয়েছে, তারা যেন নিরাপত্তা সংক্রান্ত সব নীতিনির্দেশিকা মেনে চলেন।